শুধু একটা গুলি না, আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। আজকে সবাই বলে আমরা আছি, এক ভাই মারা গেছে, হাজার ভাই আমরা আছি, কিন্তু প্রত্যেকদিন যে কথাটা বলে আমার ভাই আমাদের সাথে, সেই কথাটা কে বলবে বলেন? আমি হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিনের বোন। আমাদের বাড়ি বরিশাল। আমার ভাই দীর্ঘ 12 থেকে 14 বছর এই উত্তরায় কাজের জন্য এখানেই থাকতো। গত 18 জুলাই আমার ভাইয়ের লাস্ট কথা হয় আমাদের সাথে 12:30টার দিকে। যখন আমার ভাইয়ের একটা মেয়ে আছে 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, আর আমার ভাইয়ের একটা ছেলে 20 মাস বয়স। যখন খবরে এরকম দেখে চারদিকের এই অবস্থা, তখন বাড়িতে আর কি ফোন করে যে আমার ভাবিকে বলে তুমি আজকে যাইও না মেয়েরে আনার জন্য, আমি ফোন দিয়ে স্যারকে বলে দিচ্ছি। তখন লাস্ট কথা হয় স্যারের সাথে যে স্যার আমার মেয়েটাকে আপনি একটু বাড়িতে পৌঁছে দিবেন, ওরে এই গ্যাঞ্জাম চারদিকে একা ছাড়বেন না, আজকে প্রাইভেট পড়ার দরকার নেই। এ কথা হয় লাস্ট 12টা বাজে। তারপর স্কুলের টিচারের সাথে কথা হয় 1টার মধ্যে, 1টা থেকে 1:30 নাগাদ ঘটনা। আমরা স্যার শুধু ওরে গাড়িতে তুলে দিয়ে বাসায় পৌঁছেছে, তার মধ্যে আমরা আবার আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনি। তো আমার ভাই তো একজন কোরআনের হাফেজ, একজন মাওলানা, সে তো এখানে কাজ করতো এবং ওই দিনও সেই কাজের জন্যই সে রাস্তায় বের হয়েছে। তাহলে কি অন্যায় ছিল আমার ভাইয়ের? শুধু একটা গুলি না, আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আমার ভাইয়ের আজকের এই মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার 20 মাস বয়স। এই ছেলেটা যখন বুঝতে পারবো আমরা কি জবাব দেবো তার কাছে বলেন? কি অন্যায় ছিল? আমার ভাই তো, আমার মা অসুস্থ, 2 বছর আগে স্ট্রোক করছে। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। এগুলো আমরা মেনে নিতে পারিনি। যখন আমার ভাইয়ের পিছনের স্মৃতিগুলো মনে পড়ে মানতে পারি না। যখন 2 বছর আগে আমার বাবা মারা যায়, তখন আমার ভাই এই উত্তরাতেই থাকে, আমি থাকতাম নরসিংদীতে। আমার হাজব্যান্ড ওখানে চাকরি করে। ওখানে রাত্র 2টা বাজে যখন ফোন আসে যে আমার বাবা মারা গেছে, আমি আমার ভাইয়ের সাথে কান্না করি যে ভাই আমার কি অবস্থা হবে, আমি কিভাবে যাব বাড়িতে? আমার একটা ছেলে অসুস্থ, এই জন্য আমার হাঁটাচলা করতে পারে না। আমার ভাই বলছে তুই রেডি হ, খালি আমি তোরে নিয়ে যাব। আমার ভাই সেই 3টে বাজে রাত্র আমাকে এখান থেকে নরসিংদী গিয়ে নিয়ে যায়। সেই আশ্বাসের জায়গাগুলো আমরা কোথায় পাবো বলেন? কার কাছে বলবো? কোনো ব্যাপারে আমার ভাই কখনো ভেঙে পড়ে নাই, সব কিছু বললে বলতো ইনশাআল্লাহ হবে, আল্লাহ ভরসা। সেই সাহসটা আমরা কার কাছে পাবো বলতে পারবেন? কি অন্যায় ছিল আমার ভাইয়ের? আমার ভাই আমার বাড়িতে একটা মাদ্রাসা আছে, ওখানের খেদমতে থাকতো। কিভাবে মাদ্রাসায় কাজ করবে, কিভাবে কোন হুজুর আনলে, এ নিয়েই থাকতো। 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। তাহলে আমার ভাইটা কেন এভাবে শেষ হলো বলেন? আমি চাই আমাদের যেভাবে এই কষ্টগুলো আমরা মেনে নিতে তো পারছি না, আমরা যেভাবে কষ্ট পাচ্ছি, আমি চাই আমার ভাইকে যারা এভাবে করছে তাদেরও এভাবেই প্রাপ্য, এইভাবে কষ্ট পাওয়া। আমার মা স্ট্রোক করে। আমার ভাইয়ের লাস্ট কথা যেদিন আমার ভাই মারা যায়, তার কিছুক্ষণ আগের কথা আমার ভাইয়ের মেয়ের সাথে, যে যখন স্কুল থেকে যাবা তোমার দাদুর জন্য ফল নিয়ে যেও। আমাদের কল লিস্ট থেকে আমার একটা ভাইয়ের নাম্বারটা হারাই গেছে বলেন। আজকে সবাই বলে আমরা আছি, এক ভাই মারা গেছে, হাজার ভাই আমরা আছি, কিন্তু প্রত্যেকদিন যে কথাটা বলে আমার ভাই আমাদের সাথে, সেই কথাটা কে বলবে বলেন? লিস্ট থেকেই তো আমার ভাইয়ের নামটা বাদ হয়ে গেছে মোবাইলের। কার সাথে কথা বলবো? কে খোঁজ খবর নিবে আমাদের বলেন?